আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এই মুহূর্তে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। শুরুতেই থাকছে আজকের প্রধান সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ওসমান হাদির হত্যাকারী ভারতের মেঘালয়ে গ্রেপ্তারে মূল হোতার নাম প্রকাশ। জামায়াত ইসলামের সাথে জোটে কেন গেল এনসিপি, জানালেন নাহিদ ইসলাম। ভারতের মন্তব্য প্রত্যাখ্যান করে যে আহ্বান জানালো বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ওসমান হাদি নামক ব্যক্তির চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্তে এক নাটকীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছে। দীর্ঘ অনুসন্ধানের পর আইন প্রয়োগকারী সংস্থা নিশ্চিত করেছে যে এই ঘটনায় সরাসরি জড়িত প্রধান সন্দেহভাজনকে পার্শ্ববর্তী দেশ ভারতের মেঘালয় রাজ্য থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারকে তদন্তের একটি বিশাল সাফল্য হিসেবে দেখা হচ্ছে, যা এই হত্যাকাণ্ডের রহস্য পুরোপুরি উদ্ঘাটনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। গোয়েন্দা সূত্র থেকে জানা যায়, ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত পলাতক ছিলেন এবং তাকে ধরার জন্য দেশের ভিতরে এবং বাইরে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে গোয়েন্দা জাল বিস্তার করা হয়েছিল। প্রযুক্তিগত তথ্য যেমন মোবাইল ফোন ট্র্যাকিং এবং অন্যান্য ডিজিটাল ফুটপ্রিন্ট এবং দুই দেশের আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে নিবিড় সহযোগিতার ভিত্তিতে অভিযুক্তের অবস্থান ভারতের মেঘালয়ে নিশ্চিত করা হয়। এরপর একটি সমন্বিত এবং শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়। এই গ্রেপ্তারের পর এখন তদন্তকারী কর্মকর্তারা তাকে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আশা করা হচ্ছে তার কাছ থেকে এই হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য, এর পেছনের পরিকল্পনাকারী এবং এর সাথে আর কারা জড়িত আছে সেই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে। ইতিমধ্যেই প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এই ঘটনার মূল হোতা বা প্রধান পরিকল্পনাকারীর নাম প্রকাশ করেছেন বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। তবে তদন্তের স্বার্থে কর্তৃপক্ষ এখনই সেই নামটি জনসম্মুখে প্রকাশ করতে চাইছে না। আটককৃতকে দেশে ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যেই কূটনৈতিক এবং প্রত্যর্পণ চুক্তি সংক্রান্ত আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং আশা করা যাচ্ছে খুব শীঘ্রই তাকে বাংলাদেশে নিয়ে আসা সম্ভব হবে। আইন বিশেষজ্ঞরা বলছেন, অপরাধ সংগঠনের পর অপরাধীদের সীমান্ত পেরিয়ে পালানো একটি সাধারণ প্রবণতা, কিন্তু এক্ষেত্রে দুই দেশের সীমান্তরক্ষী এবং গোয়েন্দা সংস্থার সমন্বিত পদক্ষেপ একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। এই সফল অভিযান প্রমাণ করে যে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গোয়েন্দা তথ্যের সঠিক আদান-প্রদান আন্তঃসীমান্ত অপরাধ দমনে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে। এই ঘটনায় মূল হোতার নাম উঠে আসায় এখন মামলার তদন্ত এক নতুন এবং নির্ণায়ক দিকে মোড় নেবে বলে ধারণা করা হচ্ছে। আপনাদের কি মনে হয়, এই ধরনের হাই প্রোফাইল মামলার তদন্ত কতটা স্বচ্ছ এবং দ্রুত হওয়া উচিত? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেশের রাজনৈতিক অঙ্গনে সম্প্রতি একটি নতুন জোট গঠন নিয়ে ব্যাপক আলোচনা এবং কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে নবগঠিত রাজনৈতিক দল ন্যাশনাল কনজারভেটিভ পার্টি বা এনসিপির সাথে জামায়াতে ইসলামীর মতো একটি পুরনো এবং আদর্শগতভাবে ভিন্ন দলের জোট গঠনের কারণ নিয়ে রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। অবশেষে এই বিষয়ে মুখ খুলেছেন এনসিপির অন্যতম সমন্বয়ক এবং পরিচিত মুখ নাহিদ ইসলাম। এক বিশেষ সাক্ষাৎকারী তিনি এই জোট গঠনের পেছনের কৌশলগত এবং আদর্শিক কারণগুলো ব্যাখ্যা করেছেন। নাহিদ ইসলাম বলেন, তাদের এই জোট কোনো তাৎক্ষণিক বা সুযোগ সন্ধানী জোট নয়, বরং এটি একটি সুচিন্তিত এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। তিনি উল্লেখ করেন যে দেশের বর্তমান পরিস্থিতিতে তারা একটি বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে চান, যেখানে সকল দেশপ্রেমিক এবং গণতান্ত্রিক শক্তিকে এক ছাতার নিচে আনা যায়। তিনি বলেন, জামায়াতে ইসলামীর অতীত কর্মকাণ্ড নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন বা বিতর্ক থাকতে পারে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তারা যদি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সংবিধানের প্রতি আস্থা রেখে একটি ইতিবাচক ভূমিকা পালন করতে চায়, তাহলে তাদের সেই সুযোগ দেওয়া উচিত। তিনি আরও বলেন, এনসিপির মূল লক্ষ্য হল একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত এবং কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এই লক্ষ্য অর্জনের জন্য তারা মনে করেন যে সমাজের সকল অংশের প্রতিনিধিত্ব নিশ্চিত করা প্রয়োজন এবং কোনো একটি বড় জনগোষ্ঠীকে রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রেখে সেটা সম্ভব নয়। তিনি জামায়াতের বর্তমান নেতৃত্ব এবং তাদের পরিবর্তিত চিন্তাভাবনার উপর আস্থা রাখার কথা উল্লেখ করে বলেন যে তাদের সাথে একাধিকবার আলোচনার মাধ্যমে তারা নিশ্চিত হয়েছেন যে উভয় দলই দেশের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সামাজিক ন্যায়বিচারের মতো মৌলিক বিষয়গুলোতে একমত। এই জোটের মাধ্যমে তারা মূলত একটি শক্তিশালী এবং বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়, যা দেশের জনগণকে একটি নতুন দিশা দেখাতে পারবে।
রাজনৈতিক বিশ্লেষকরা নাহিদ ইসলামের এই বক্তব্যকে একটি অত্যন্ত সাহসী এবং কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন। তারা মনে করেন এই জোট দেশের প্রচলিত রাজনৈতিক সমীকরণকে নতুন করে সাজাতে পারে। তবে এই জোট কতটা টেকসই হবে এবং জনগণের আস্থা অর্জন করতে পারবে তা সময়ই বলে দেবে। এই বিষয়ে আপনার মতামত কি? একটি দেশের রাজনীতিতে আদর্শগতভাবে ভিন্ন দুটি দলের জোট গঠনকে আপনি কিভাবে দেখেন? ওসমান হাদির হত্যাকারী ভারতের মেঘালয়ে গ্রেপ্তারে মূল হোতার নাম প্রকাশ। জামায়াত ইসলামের সাথে জোটে কেন গেল এনসিপি, জানালেন নাহিদ ইসলাম। ভারতের মন্তব্য প্রত্যাখ্যান করে যে আহ্বান জানালো বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ওসমান হাদি নামক ব্যক্তির চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্তে এক নাটকীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছে। দীর্ঘ অনুসন্ধানের পর আইন প্রয়োগকারী সংস্থা নিশ্চিত করেছে যে এই ঘটনায় সরাসরি জড়িত প্রধান সন্দেহভাজনকে পার্শ্ববর্তী দেশ ভারতের মেঘালয় রাজ্য থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারকে তদন্তের একটি বিশাল সাফল্য হিসেবে দেখা হচ্ছে, যা এই হত্যাকাণ্ডের রহস্য পুরোপুরি উদ্ঘাটনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। গোয়েন্দা সূত্র থেকে জানা যায়, ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত পলাতক ছিলেন এবং তাকে ধরার জন্য দেশের ভিতরে এবং বাইরে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে গোয়েন্দা জাল বিস্তার করা হয়েছিল। প্রযুক্তিগত তথ্য যেমন মোবাইল ফোন ট্র্যাকিং এবং অন্যান্য ডিজিটাল ফুটপ্রিন্ট এবং দুই দেশের আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে নিবিড় সহযোগিতার ভিত্তিতে অভিযুক্তের অবস্থান ভারতের মেঘালয়ে নিশ্চিত করা হয়। এরপর একটি সমন্বিত এবং শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়। এই গ্রেপ্তারের পর এখন তদন্তকারী কর্মকর্তারা তাকে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আশা করা হচ্ছে তার কাছ থেকে এই হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য, এর পেছনের পরিকল্পনাকারী এবং এর সাথে আর কারা জড়িত আছে সেই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে। ইতিমধ্যেই প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এই ঘটনার মূল হোতা বা প্রধান পরিকল্পনাকারীর নাম প্রকাশ করেছেন বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। তবে তদন্তের স্বার্থে কর্তৃপক্ষ এখনই সেই নামটি জনসম্মুখে প্রকাশ করতে চাইছে না। আটককৃতকে দেশে ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যেই কূটনৈতিক এবং প্রত্যর্পণ চুক্তি সংক্রান্ত আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং আশা করা যাচ্ছে খুব শীঘ্রই তাকে বাংলাদেশে নিয়ে আসা সম্ভব হবে। আইন বিশেষজ্ঞরা বলছেন, অপরাধ সংগঠনের পর অপরাধীদের সীমান্ত পেরিয়ে পালানো একটি সাধারণ প্রবণতা, কিন্তু এক্ষেত্রে দুই দেশের সীমান্তরক্ষী এবং গোয়েন্দা সংস্থার সমন্বিত পদক্ষেপ একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। এই সফল অভিযান প্রমাণ করে যে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গোয়েন্দা তথ্যের সঠিক আদান-প্রদান আন্তঃসীমান্ত অপরাধ দমনে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে। এই ঘটনায় মূল হোতার নাম উঠে আসায় এখন মামলার তদন্ত এক নতুন এবং নির্ণায়ক দিকে মোড় নেবে বলে ধারণা করা হচ্ছে। আপনাদের কি মনে হয়, এই ধরনের হাই প্রোফাইল মামলার তদন্ত কতটা স্বচ্ছ এবং দ্রুত হওয়া উচিত? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন।